পদ্মা সেতু প্রকল্প এলাকার রক্ষা বাঁধেই এবার দেখা দিয়েছে ভাঙন। শরীয়তপুরের জাজিরা উপজেলার এই রক্ষা বাঁধে গত কয়েকদিনের ভাঙনে পদ্মায় ধসে গেছে প্রায় ২০০ মিটার। আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের গ্রামগুলোতে। বর্ষায় পানি বাড়ায় ও নদীতে স্রোতের চাপে তীব্র হয়েছে ভাঙন। রক্ষা বাঁধটিসহ বহু স্থাপনা পড়েছে হুমকির মুখে। ভাঙন রোধে ফেলা হচ্ছে জিও ব্যাগ, এতেও মিলছে না কোনো সমাধান। এখনো ভাঙন ঝুঁকিতে অন্তত ৬০০ পরিবার। এরই মধ্যে আলমখারকান্দি ও উকিলউদ্দিন মুন্সিগ্রাম থেকে সরিয়ে নেওয়া হয়েছে ১৩টি বসতঘর ও ২টি দোকান। পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা জানান, নদীর গতিপথ পরিবর্তনের ফলেই এই ভাঙন। নদীর যে মরফোলজিক্যাল যে পরিবর্তন, নদীর গতিপথের যে পরিবর্তন, এই পরিবর্তনের কারণে এই চ্যানেলটা এখন পুরো অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাক্টিভ হওয়ার কারণে নদীর স্রোত এবং পানির বৃদ্ধি পাওয়ার কারণে মূলত এই জায়গার ভাঙন। স্যান্ড ফিলিং যে বালুভর্তি যে জিও ব্যাগ, এই জিও ব্যাগ দিয়েই আমরা এটা প্রতিরোধ করার প্রয়োজনীয় ব্যবস্থা নেব। নদী ভাঙন শুরু হওয়ার পরপরই এটা আসলে আমাদের যে পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করা হয়েছে এবং তাদেরকে দ্রুত কার্যক্রম শুরু করার বিষয়ে তাদেরকে তাগাদা দেওয়া হয়েছে এবং জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের কর্মতৎপরতা এটার কাজ অনতিবিলম্বে শুরু হয়েছে। সতর্কতামূলক হিসেবে কিছু ঘরবাড়ি সরিয়ে নেওয়া হয়েছে। স্থায়ী বাঁধ নির্মাণ ছাড়া এই সংকট থেকে মুক্তি নেই বলছেন তীরবর্তী বাসিন্দারা। একই সঙ্গে অবৈধ বালু উত্তোলন বন্ধ করার দাবি জানিয়েছেন তারা। এই যে বস্তা ধরনের এখন সিঁড়ি না, এই ধরনের বেশি রকম কাটালে ধরনের যাবো গা, ঠিক আছে, বা নিশ্চয় একটু গভীর হলে ধরেন ভেঙে পড়ে যাবো গা। পুরো আতঙ্কের মধ্যে আছি। এই অস্থায়ী বেড়িবারটা যেহেতু ২০০ মিটার মতো ধস নেমেছে, তার মানে এটা পুরাটাই যে কোনো মুহূর্তে ধস নেমে যেতে পারে। তাই আমরা চাচ্ছি যে স্থায়ী বেড়িবারটা দিয়ে দিলে আমাদের একটু স্বস্তিতে থাকতে পারবো। পদ্মার পাড়ে এই ভাঙন নতুন কিছু নয়, তবে সবচেয়ে বেশি ভাঙন দেখা যায় ২০১৫ থেকে ২০১৮ সালে। এ ৩ বছরে নড়িয়া ও জাজিরার ৩০টি গ্রামে ভয়াবহ ভাঙনে বহু স্থাপনা ও ২০,০০০ পরিবার নিঃস্ব হয়ে যায়। এরপর ১,৪১৭ কোটি টাকা ব্যয়ে ১০.২ কিলোমিটার পদ্মা নদীর তীর রক্ষা প্রকল্প বাস্তবায়ন করে সরকার। সেই বাঁধে ভাঙনে আতঙ্ক বেড়েছে নদী তীরবর্তী মানুষের। নাফিয়া ফারজানা, স্টার নিউজ।